মায়াপুর ফুল ডোম থিয়েটার। চলেছে আপন মনে। এটা নন্দীজি, কৃষ্ণ লীলার নানা রূপ তুলে ধরেছে। সো হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভ্লগ শুরু হতে চলেছে। আর আজকে আমরা চলেছি মায়াপুর। হ্যালো। সো আজকের ভ্লগে আপনারা দেখবেন যে একদিনে কিভাবে মায়াপুর ঘুরে আসা যেতে পারে। আমরা আজকেই যাব এবং আজকে রাত্রিরেই ব্যাক করব। সো চলুন, জার্নিটা তো স্টার্ট করেই দিয়েছি, বুঝতেই পাচ্ছেন। আর রুটটাও কীভাবে কি যাচ্ছি না যাচ্ছি সমস্ত ইনফরমেশান থাকবে এই ভিডিওর মধ্যে। তো চলুন স্টার্ট করা যাক আজকের জার্নি। আর যারা আমাদের চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, কারণ লাইফটা হচ্ছে এনজয় করার, আর ব্লগের মাধ্যমে আমরা এই এনজয়মেন্টটাই সবার মধ্যে কিন্তু ছড়িয়ে দিই। প্রথমেই আমরা উঠে পড়েছি অটোতে, কারণ যেতে হবে বেলঘরিয়া স্টেশন। সো চলে এসেছি বেলঘরিয়া স্টেশনে, এবার টিকিটটা কাটবো। ব্রিজটা ক্রস করে 1 নম্বরে যাচ্ছি এখন। এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে বেলঘরিয়া থেকে কৃষ্ণনগর। এবার ট্রেনের অপেক্ষা শুধু। আমাদের পার হেড এক পিঠের টিকিট মানে বেলঘরিয়া থেকে কৃষ্ণনগরের টিকিট পড়েছে 25 টাকা করে, মানে 3 জনের 75 টাকা, আর টোটাল মানে যাতায়াত মিলিয়ে 150 টাকা। এখন বাজছে 10:25, আমরা কৃষ্ণনগরে নামলাম। এবার দেখি কি হচ্ছে নাকি তোমাদের। সকাল 10:30 এখন কৃষ্ণনগর স্টেশন। দেখি এবারে ওই সাইডে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব, গিয়ে আমরা টোটো ধরবো। 10:33 আমরা চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। এবার বাইরে যাচ্ছি, দেখি টোটো ধরবো। এই যারা একজন দেখুন নাচছে রীতিমতো। ধর ধর বাবার হাত ধর। কৃষ্ণনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলেই কিন্তু আপনারা প্রচুর টোটো পেয়ে যাবেন। এনারা শেয়ারেও যান এবং রিজার্ভেও যান। রিজার্ভে যদি আপনারা হুলোর ঘাট অবধি যান সেটা আপনার পড়বে 250 টাকা করে, এবং পুরো মন্দির অবধিও কিন্তু এই টোটোগুলো নিয়ে যায়, তাতে আপনার পড়বে 300 থেকে 350 টাকা। সেখানেই আপনারা যদি শেয়ারে যান ঘাট অবধি সেটা পড়বে 40 টাকা পার হেড, এবং খানিকটা এগুলোই কিন্তু অটো স্ট্যান্ডও আছে। আর আমরা এই পার হেড 40 টাকার বিনিময় একটা টোটোতে কিন্তু উঠে গেছি। আর এই স্টেশন থেকে ঘাটে যেতে কিন্তু মোটামুটি 40 মিনিট মতন সময় লাগে। আমরা টোটোর থেকে নেমে পড়েছি, নেমে এখন যাচ্ছি হেঁটে একটু হুলোর ঘাটের দিকে। এই যে স্বরূপগঞ্জ হুলোর ঘাট চলে এসেছি। আচ্ছা একটা জিনিস বলে দিই, আমরা যে টোটো করে এলাম আমাদের মাথা পিছু পড়েছে 40 টাকা করে। আর যেহেতু দুজন আমরা বসেছিলাম, অ্যাকচুয়ালি সোনা আমার কোলে ছিল, তাই বুঝতেই পারছেন 80 টাকা নিয়েছে। এই যে এখানে হুলোর ঘাটে যাওয়ার রাস্তাতে অনেক দোকানপত্র রয়েছে। আর এই হুলোর ঘাট, চলুন টিকিট কাটা যাক এবার। টিকিটটা একটু দেখা। হ্যাঁ এই যে টিকিট নিয়ে নিয়েছি আমরা, 3 টাকা করে টিকিট। চলো। নৌকা পারাপার ছাড়াও কিন্তু বাসের থ্রুও মায়াপুর অবধি যাওয়া যায়। আপনারা স্টেশন থেকে একটা টোটো ধরে বাস স্ট্যান্ড গিয়ে বাস স্ট্যান্ড থেকে বাস ধরে সেটা ডাইরেক্ট আপনাকে মায়াপুর মন্দিরের ওখানে কিন্তু নিয়ে যেতে পারে। এই বাসের ব্রিজের ওপর দিয়ে এটাকে নিয়ে আসছে। এই যে নৌকা সবই উঠছে, ডাবও উঠছে। অবশেষে উঠে পড়ছি। একটুখানি রাস্তা বেশি না, এখান থেকে না 17 চলে যায়। 17 এখানে মাছ ধরাও চলছে। জাস্ট ওই যে ওই পার থেকে চলে এলাম এই পার। ঠিক বাইরেই হচ্ছে শ্রী জগন্নাথের মন্দির। এখানে এই
ঘাটের থেকে ইসকন মন্দির অবধি কিন্তু ডিস্টেন্সটা খুব বেশি না, মাত্র 1.2 কিলোমিটার। এটা আপনারা হেঁটেও যেতে পারেন। এছাড়াও এখানে কিন্তু টোটোও আছে, যারা আপনাকে 10 টাকার বিনিময়ে একদম ইসকন মন্দিরের সামনে নামিয়ে দেবে। আর তাছাড়া আমরা যেটা করছি, আমরা এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছি, কারণ সারা রাস্তা জুড়ে বেশ কিছু সুন্দর কারুকার্য মণ্ডিত মন্দির আছে, যেগুলো বেশ দর্শনীয়। এইখানেও কিন্তু বেশ কিছু হোটেল রয়েছে, যেমন হোটেল জলঙ্গি। এবং সাথেই আপনারা যদি এখানে থাকতে চান, তারও কিন্তু এখানে ব্যবস্থাপনা আছে, প্রচুর হোটেল আছে এই রাস্তা জুড়ে। গোপী ড্রেস, ওই দেখা যাচ্ছে মন্দির, আমরা চলেই এসেছি। তো আপনারাও অনায়াসে কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসতে পারেন মন্দিরগুলো দেখতে দেখতে, হ্যাঁ মন্দির দেখতে দেখতে আরামসে চলে আসা যায়। 1.1 কিলোমিটার, হ্যাঁ পায়ে হেঁটে ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট লাগে। চলুন এবার মন্দিরের সামনে গিয়ে তারপর দেখাচ্ছি। আর এইখানে পুরো রাস্তা জুড়ে কিন্তু প্রচুর দোকানপত্র রয়েছে। এই চন্দ্রোদয় মন্দিরের গেট, ঢুকছি আমরা এবার ভেতরে। ঢুকেই সামনে এই যে অখণ্ড হরিনাম সংকীর্তনের জায়গা, মন্দির। এইখানে ভোগের কুপন পাওয়া যায়। এখানে 50 টাকা করে, এই পাশেরটাতে 70 টাকা, এখানে ওখানেও 50 টাকা, 60 টাকা করে। এইটা 60 টাকার লাইন, এটা 70। এটা হচ্ছে গীতা ভোগ। এই যে আমরাও ভোগের কুপন কেটেছি, 50 টাকা করে ইসকনের সুলভ প্রসাদ কুপন। চলুন এবার ভেতরে যাব। দিচ্ছে 11টা, 11:30 থেকে 1:30 অবধি এখানে কুপন গুলো দিচ্ছে। বেশ ভিড়। ভবন, এখানে কিন্তু লাইন ধরে পরপর দোকান আছে ভেতরেও। এখান থেকেও আপনারা জিনিসপত্র চাইলে কিনতে পারেন, যে অনেকে কিনছেও সুভেনিয়ার হিসেবে বা ছবি ঠাকুরের। এছাড়াও জামা কাপড়েরও দোকান আছে এখানে। সাইডে লোটাস টেম্পল, এখানে কিন্তু অনেক রকম খাবার দাবারেরও দোকান রয়েছে ভেতরে। এটা আমরা মন্দিরের ভেতরেই রয়েছি। আর এখানে এই যে শৌচাগারও আছে, কারোরই অসুবিধা হবে না দূর থেকে এসে। এখানে এই যে শু স্ট্যান্ড রয়েছে ঠিক প্রসাদ গ্রহণের জায়গার বাইরেই। এখানে আপনারা জুতো রেখে কিন্তু ভেতরে যেতে পারেন। এই শু কাউন্টারটি সকাল 12টা থেকে বিকেল 4:30 অবধি খোলা থাকে। যে আমাদের এখানে কুপন দেখাতে হলো, এই তো হয়েছে, টিকিট দিয়ে দিয়েছে, চলো। হ্যাঁ আমরা খাইয়ে দেবো। এই যে লাইন ধরে এখন আমরা চলেছি প্রসাদ গ্রহণের উদ্দেশ্যে। এই যে প্রসাদম হল, লাইন ধরে খাওয়ার জায়গা। হ্যাঁ, বিশাল বিশাল ডেস্কিতে রান্না চলছে, পরিষ্কার চলছে তারই সাথে। লাইন ধরে এবার আমরা এখানে বসে যাব। পাটি পাতা রয়েছে, বেশ সুন্দর ব্যবস্থাপনা এখন। আগে পুরো প্লেন ছিল, হ্যাঁ মানে বহু বছর আগে আমরা এখানে হ্যাঁ, এখন তো সুন্দর ব্যবস্থাপনা হয়েছে। হ্যাঁ বলে সুন্দর, এখন খাওয়ার ব্যবস্থাটা আরো আরো ভালো, অনেক ভালো করেছে, অনেক ভালো। গ্লাস দিতে দিতে আসছে, পেছনে যাচ্ছে ডেস্কি। এখানে কিন্তু 4টি ভবনে প্রসাদ বিতরণ হয়, তাদের মেনু আলাদা। আপনাদের ইচ্ছে মতন আপনারা টিকিট কাটতে পারেন। গ্লাস নেওয়া হয়ে গেছে আমাদের, গ্লাস দিয়ে আছে। চলেছে আপন মনে। জল দিতে দিতে আসছে। প্লেটও পেয়ে গেছি আমরা সবাই। খিচুড়ি প্রসাদ গ্রহণ করা এবার।
দারুণ হয়েছে, দারুণ। আর প্রসাদের তো কোনো রিভিউ হয় না, হ্যাঁ, প্রসাদ মানে খেতে যা লাগছে, দুর্দান্ত খেতে, দুর্দান্ত। এটা প্রসাদ বলেই সম্ভব। সত্যি তাই, গরম গরম প্রসাদ, এবার আমিও খেয়ে নিই। খিচুড়ির পর দিয়ে দিল সাদা ভাত আর সঙ্গে ফুলকপি আলুর তরকারি। মানে আরেকবার ভাত দিয়েছে, লাউয়ের ডাল আর সাথে কুমড়ো আলু তরকারি দিয়েছে। এটা ডাল দিয়েছে, লাউ দিয়ে ডাল করা, হ্যাঁ। আর একটা হচ্ছে যে আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি আছে। হ্যাঁ, আমরা চাটনি দিয়ে গেছে এরপরে, আর আরো খানিকটা কপির তরকারি। খাওয়া বেশ ভালোই গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার পাতা তুলে চললাম পাতা ফেলতে। বাপরে বাপ, কত লোক। এখানে হাত হাত ধোয়ারও ব্যবস্থা রয়েছে ভালোই। সো প্রসাদ গ্রহণ করে আমরা বেরিয়ে এসেছি। এসে এবার এই যে সামনেই জুতো স্ট্যান্ড রয়েছে বিনামূল্যের, ওখানে জুতো রেখে গেছিলাম, সেটা নিয়ে নিচ্ছি, কারণ একটা অলরেডি বেজে গেছে। এখানে কিন্তু 1টা থেকে 4টে সমস্ত মন্দির বন্ধ থাকে, তো আপনার যদি মন্দির ঘুরতে হয় 1টার আগে অথবা 4টের পরে ঘুরতে হয়। তো এখন তো 1টা বেজে গেছে, মন্দিরে তো ঢোকা যাবে না, এর জন্য এখন আমরা শুটা নিয়ে নিচ্ছি, নিয়ে দেখি আশপাশে অন্যান্য যা যা দর্শনীয় স্থান আছে সেগুলো ঘুরে নেব। নেয়ার পরে আমরা আবার আসবো মন্দির দর্শনের জন্য 4টের পর। আলাদা আছে। এইটা হচ্ছে ঠিক মন্দিরের কিন্তু পেছন দিকে যদি ঘুরে আসেন, মহাপ্রসাদের স্থান আছে, এখান থেকে আপনারা ইচ্ছে মতো মহাপ্রসাদ কিনে নিয়ে যেতে পারেন বাড়ির জন্য। এগুলো সব পিসিস আছে, হ্যাঁ, আর উপরেগুলো সব প্যাকেট হিসেবে। পুরো ফুল প্যাকেট করা। হ্যাঁ, মায়াপুরের এখানে ভেতরে কিন্তু ফুল ডোম থিয়েটার রয়েছে একটা। এই যে এখানে 40 টাকা করে টিকিট, আর টাইমিং গুলো এখানে দেয়া রয়েছে, দেখে নিন। এই দেখো আর 10 মিনিট হবে। এই গেলে হয় 10 মিনিট পরে চলে যাবে। আধা ঘন্টা পর show। হ্যাঁ, এই ডিজিটাল থিয়েটারের টিকিট আমরাও নিয়ে নিয়েছি 3টে, দেখবো ভেতরে গিয়ে শো। এখন বাজছে মোটামুটি 25 হয়েছে, 1:25, 1:30 থেকে শো আছে। তো দেখি 1:30 থেকে 2টো অবধি শো, 8 ঘন্টা করে শো। আমরা টিকিট নিয়ে নিয়েছি। দেখি টিকিটটা 120 টাকা, 40 টাকা করে। চলো দেখা যাক। মায়াপুর ফুল ডোম থিয়েটার, ভেতরেও টিকিট কাউন্টার আছে, এটা এখন বন্ধ আছে। এখানেও জুতো খোলার ব্যবস্থা রয়েছে, শু খুলে যেতে হচ্ছে। খুব সুন্দর করে সাজানো। তো আমরা এই শো দেখে বেরোলাম। এখন যে শোটা হলো সেটা হচ্ছে 9 স্টেপস অফ ইটারনিটি, চৈতন্য প্রভুর ওই নবদ্বীপ এইসবের ওপরে হলো শোটা, বেশ সুন্দর। তো এগুলো এলে কিন্তু, এখানে এলে আপনারা অবশ্যই একবার দেখবেন, বেশ ভালো। আর পুরো 3D শো ছিল, মানে 3D টাইপের ছিল পুরোটা, বেশ ভালো লাগছিল। বালাজি প্রসাদম, এখানে বিরিয়ানি, পনির টিক্কা ইত্যাদি, মোমো সবকিছু পাওয়া যাচ্ছে এই জায়গাটা। এই যে মন্দিরের পেছন দিকে চলে এসেছি আমরা ঘুরতে ঘুরতে, গোশালার কাছে। চলে শোটা দেখে এখন আমরা হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি, গোশালার দিকে হেঁটে যাচ্ছি। বেশ সুন্দর রাস্তাটা। এমনিতে এখানে টোটো পেয়ে যাবেন আপনারা, টোটো করেও এখানে ঘোরা যায়, পার হেড 15 টাকা করে, এবং বিভিন্ন স্থানের জন্য আলাদা আলাদা রেট চার্টেদের দেয়া আছে টোটোর ভেতরে, এসে দেখে নিতে পারে। চলে এসেছি গোশালার সামনে, পায়রা বসে। বাবা, ঠান্ডা লেগে তো এটা নন্দীজি। এটা বাচ্চা তো, এটা গেল কি সুন্দর দেখতে। হ্যালো,
কেন আদর খাচ্ছে কিভাবে? বড় বড় শিং। এই গোশালায় এসে কিন্তু আপনারা চাইলে গোসেবাও করতে পারেন, মানে এখানে আপনারা ওদের খাবারের জন্য টাকা দানও করতে পারেন বা ওখান থেকে খাবার কিনে ওদেরকে নিজে হাতে খাওয়াতেও পারেন। এই ওপরে গোশালা আর এই নিচে কিন্তু বেশ কিছু দোকান আছে যেখানে দুধের তৈরি জিনিস এবং আরো অন্যান্য কিছু সব পাবেন। এখানে কিন্তু ক্ষীর, দই, লস্যি, নানা ধরনের দুধের জিনিস পাওয়া যায়। আর এই ক্যাশ কাউন্টারে এখানে কুপন করিয়ে এখান থেকে ক্ষীর, দই ইত্যাদি নিতে হয়। রেড চার্টটা পাশে দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন। এই যে আগে কুপন করিয়ে নিতে হচ্ছে টিকিট, এবারে এখানে গিয়ে নিতে হবে দইটা। এখানে মিষ্টির দোকান আছে। চলে আসে, এই দিকটা চলে আসে, খোলা হাওয়ায় বেরিয়ে আসে। কি নিয়েছি আমরা? এটা মিষ্টি দই। দইটা কিন্তু ইয়ে না, মানে পুরো জমাট নয়, কেটে দিয়েছে, মানে একটু ঢিলা ঢিলা টাইপ। ঢিলে ঢিলে। মানে আমরা যখন মিষ্টি দোকানের দই খাই, হ্যাঁ মিষ্টি দোকানে কি এরকম কাটতে হয়, হ্যাঁ, এটা কাটার ব্যাপার নেই, একটু গলা গলা type এর। গলা গলা টাইপের। চলো আমি এই যে আমি আমি হ্যাঁ ভালো লাগে দে, খাও। Okay. একদম একদম বেস্ট মিল্ক, দই দই এটা মিল্কের মতো টেস্ট তো। ভালো খেতে। এখানে এসে এইগুলো অবশ্যই ক্ষীর ক্ষীর দই এগুলো কিন্তু ট্রাই করতে পারেন, বেশ ভালো। ধর, ঠিক করে ধর। এবং সবাই করেও সত্যি বলতে, এই যে সবাই খাচ্ছে এখানে, আর বেশ ভিড়ও। আর পাশেই একটা মিষ্টির দোকানও আছে। 200 গ্রাম এই 1 গ্লাস মিষ্টি দই আমাদের পড়েছে 40 টাকা। মায়াপুর মন্দির প্রাঙ্গণের ভেতরে এখন কিন্তু চলছে গীতা মেলা, যা চলবে 5ই জানুয়ারি অবধি। এখানে খাবার দাবারের দোকান, গীতা মেলা প্রসাদম, সব খাবার তৈরি হচ্ছে এখানে। এখানে জামা কাপড়ের দোকান, মাঝখানটা বেশ সুন্দর করে সাজানো। এখানে মেলা চলছে, মেলার খাওয়া দাওয়া চলছে, ফুচকা, ধোসা সব কিছুই পাওয়া যাচ্ছে। পিৎজা, টি, লস্যি, পকোড়া, মোমো সবই পাওয়া যাচ্ছে। ভালো। একটা নেবে? মানে কৃষ্ণ লীলার নানা রূপ তুলে ধরেছে। এই গোবিন্দ দাস পিৎজেরিয়া এর পাশ উল্টো দিকেই কিন্তু হচ্ছে মেলাটা। এই যে মন্দির, ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি পার্কে। এই ইস্কন মন্দির প্রাঙ্গণের ভেতরেই কিন্তু রয়েছে এক বিশাল পার্ক, যেখানে বসে আপনারা বেশ খানিকটা সময় কিন্তু কাটাতেই পারেন। আর দেখতেও আশপাশে ফুল টুল দিয়ে এত সুন্দর সাজানো, বেশ ভালো লাগে দেখতে। বেশ অনেকটা এরিয়া জুড়ে পার্কটা। এই যে চন্দ্রদা টেম্পল, এখানে কিন্তু কনস্ট্রাকশন এখনো ভেতরে চলছে। এন্ট্রি হচ্ছে এখনো 50 টাকার একটা কুপন বা টিকিট বলতে পারেন, তার বিনিময়। বাট কনস্ট্রাকশন কমপ্লিট হয়নি এখনো পর্যন্ত, বা ভেতরে বিগ্রহ বসানো হয়নি ঠাকুরের। আমরা আবার সামনে দিয়ে ঘুরে চলে এসেছি সেই ভবনের সামনে, যেখানে 24 ঘন্টা হরিনাম সংকীর্তন চলে, অখণ্ড হরিনাম সংকীর্তন চলছেও ভেতরে, শুনতে পাচ্ছেন আশা করি।
এসেছি পুষ্প মন্দিরের ভেতরে। এখানে কিন্তু সব জায়গায় ছবি তোলার অনুমতি নেই। হ্যাঁ, গরুর গাড়িতে করেও রাইড হয় এখানে। এটা মানে 100 টাকা করে নেয়, পুরো এটা ঘুরিয়ে দেখায়। মহাপ্রসাদের এখান থেকে আমরা একটা মহাপ্রসাদের প্যাকেট নিয়ে নিলাম 100 টাকায়। এই তো ভালো হয়েছে, সবকিছু দিয়েছে এর মধ্যে, বেশ কেক ঠেক মিষ্টি সবকিছু দেওয়া আছে। হ্যাঁ, এখানে কিন্তু প্রসাদটা বেশ ইউনিক লাগলো আমার, মাফিন কেক এইসব রয়েছে। হ্যাঁ অবশ্যই এগলেস সেগুলো, কারণ এটা ঠাকুরের জায়গা। এবার আমরা চলছি বাড়ি থেকে। টাটা। সো আমাদের এখন তো দেখতেই পাচ্ছেন সন্ধে হয়ে আসছে, মানে হয়ে আসছে কি হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, রাত হবে এবার। ক্রমশ চারিদিক আলো জ্বলে উঠছে, তো মায়ারপুরের অন্যরকমই রূপ এবার দেখা যাবে। তো বাট অনেকটাই রাত হয়ে গেছে আর আমাদের অনেকটা দূর যেতে হবে জানেনই, সেই বেলঘড়িয়া। সো আমরা এখন ওই জন্য বেরিয়ে যাচ্ছি। পুরো মন্দিরটা কিন্তু ঘুরেছি আর আপনাদেরকে দেখিয়েছি কোথায় কি আছে না আছে এখানকার। হ্যাঁ, ক্যামেরা অ্যালাউ নেই সেখানে সেগুলো আমরা ছবি কিন্তু তুলিনি, কারণ উচিত না তো, সেগুলো দেখাতে পারিনি ওই জন্য। তো তাছাড়া সবকিছু যা যা দেখানো পসিবল আমরা দেখিয়েছি, যে যে ইনফরমেশন আমরা নিজেরা গ্যাদার করতে পেরেছি সেগুলো আপনাদেরকে দিয়েছি। আরো কিছু যদি জানার থাকে অবশ্যই আমাদের কমেন্টে জিজ্ঞাসা করতে পারেন। আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিন। হ্যাঁ, আর লাইক সাবস্ক্রাইব করে কিন্তু একটা কমেন্টও দিতে হবে। লাইভটা হলো এনজয় করার জন্য সবাই এনজয় করুন। আচ্ছা, এবং প্রত্যেককে অ্যাডভান্স হ্যাপি নিউ হ্যাপি নিউ ইয়ার। ইয়ার। অ্যাডভান্স না, হ্যাপি নিউ ইয়ার পরেই তো আমাদের ভিডিওটা আসবে, বিকজ আজকের দিনটা হচ্ছে 30 ডিসেম্বর, 30th ডিসেম্বর। সো এরপরে 31st, তারপরে 1st জানুয়ারি। সো নিউ ইয়ার, আর নিউ ইয়ারের পরে এটা আমাদের ফার্স্ট ব্লগ। সো হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। আবার দেখা হবে পরে। থেকে বাই বাই। হ্যাঁ, টাটা, আবার পরের ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। বাবা।